যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে। আমার নবী বললেন যে আমি সেই লিস্ট নিয়ে জাহান্নামের দারওয়ানের কাছে যাব এবং আমার এক এক উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। উম্মতের চিন্তায় কিয়ামতের দিনও আই তখন আমার নবী বলে আমি আমার রবের দরবারে আরজি পেশ করতে থাকবো, আমার রবের দরবারে বলতে থাকবো, আরজ পেশ করতে থাকবো, হে মওলা আমার উম্মতের হিসাব তাড়াতাড়ি নিয়ে নিও, তুমি আমার উম্মতের হিসাব নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও আমার উম্মতের হিসাব। কিতাবের মধ্যে আসবে এইভাবে আমার নবী আল্লাহ তাআলার দরবারে আরজ করতে থাকবে। এটা কানজুল উম্মাল কিতাবের হাদিসে মুবারাকা। এক পর্যায়ে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীকে যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে, আমার নবী বললেন যে আমি সেই লিস্ট নিয়ে জাহান্নামের দারওয়ানের কাছে যাব এবং আমার এক এক উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আর সেই কিয়ামতের ভয়াবহতার সময় যদি মাও আপন না হয়, বাবাও আপন না হয়, সন্তানও আপন না হয়, হ্যাঁ সেই দিন যেই নবীর উপর আমরা কালেমা পাঠ করেছি, যেই নবীর কালেমা আমরা পড়েছি, যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে কুরআনুল কারীম আমাদের জন্য নিয়ে এসেছেন, যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন, যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে আমাদের জন্য রোজা, হজ, যাকাত, আহকামে শরিয়ত নিয়ে এসেছেন, সেই নবী কাল কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে নিয়ে যান।